তাওয়াক্কুল মা আল্লাহ স্থাপনের জন্য নফস, নামাজ, নফল রোজা ও জিকির আজকার খুবই ফলপ্রসূ। নফল নামাজ, নফল রোজা ও জিকির আজকার খুবই ফলপ্রসূ। নিয়মিতভাবে নফল ইবাদত ও জিকির আজকার করার সকল কর্মীদের জন্য মহা ঔষধের ন্যায়। কোনো হক্কানি বুজুর্গ আলেমের হাতে বায়াত গ্রহণ করা ভালো। যদিও বায়াত গ্রহণ ফরজ নয়, তারপরও বায়াত আমলি জিন্দেগি গঠনে সহায়ক। এছাড়া মাসিক ইজতেমা, শব্দজারি ও সাপ্তাহিক বৈঠকের দিন বাদ মাগরিব জিকির আজকার করা উচিত। এটা তরিকাপন্থীদের খুবই জরুরি। তরিকাপন্থী যারা তরিকা অনুযায়ী চলে, তাহাজ্জুদ, ইশরাক ও আওয়াবিন ও মাসের দিন যা হচ্ছে ইষ্টতম নফল ইবাদত। বিশেষ করে তাহাজ্জুদ করার অভ্যাস সকলেরই করা উচিত। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকবে, তখন আল্লাহর সৈনিক দিন কায়েমের জিন্দা দিন গুণকে আরাম করে নিজ রবের সাথে সম্পর্ক করার বিকল্প আর কি থাকতে পারে। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকবে, তখন আল্লাহর সৈনিক দিন কায়েমের জিন্দা দিন গুণকে হারাম করে নিজ রবের সাথে সম্পর্ক করার বিকল্প আর কি থাকতে পারে। তাই বলে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার গাফিলতি করা যাবে না। তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুম এসে গেছে, ঘুমায় পড়ছে, ফজরের ভ্রমণ সারা জীবন তাহাজ্জুদ করে এখন খুব ফরজ নামাজের সমান। এই কারণে খেয়াল রাখতে হবে, নিজের ও আন্দোলনের জন্য প্রভুর দরবারে মোনাজাত করবে, এখন ভাবে কান্নাকাটি করবে। এভাবেই আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক ইজতেমা, শব্দজারির কর্মসূচি নিম্নরূপ হওয়া উচিত। বাদ মাগরিব সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ। এক নম্বর বাদ মাগরিব সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ। 2 নম্বর বয়ান ও জিকির। 3 নম্বর কুরআনুল কারীমের মাস। 4 নম্বর মাসাইল আলোচনা। 5 নম্বর সাংগঠনিক আলোচনা। সবই তো আছে। 6 নম্বর ইলমে তাসাউফ, ইসলাহি নফস বা আত্মশুদ্ধির বয়ান। 7 নম্বর খানা ও ঘুম, রাত 11টার মধ্যে ঘুমানো উচিত। দ্বিতীয় অধিবেশন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ, সালাতুত তাজবির নামাজ। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা ও বুজুর্গানে দ্বীনের জীবনী আত্মশুদ্ধিমূলক বয়ান, সালাতুল ফজর, বয়ান ও জিকির, ইশরাক, দোয়া, মোনাজাত এবং সমাপ্তি। ইশরাক, দোয়া, মোনাজাতের মাধ্যমে আমল শেষ করতে হবে।